নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। দিনটা ঠিক কী ছিল মনে নেই, তবে শীতকাল ছিল। হঠাৎ ফোন স্ক্রল করতে করতে চোখে পড়ল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। সে দিনটা ছিল ভীষণ ঠান্ডা, তাই আর গ্যাসে রান্না করতে ইচ্ছা করলো না। আমাদের যে রান্নাঘর আছে মাটির, সেখানে সব জিনিসপত্র নিয়ে শুরু করলাম সমস্ত কাজ। প্রথমে ভাতটা হয়ে গিয়েছিল, তারপর কড়াইতে তেল দিয়ে সমস্ত সবজি একে একে দিয়ে দেওয়ার পর ভাজতে শুরু করলাম। সত্যি বলতে শীতকালে কাঠের উনুনে রান্না করতে বেশ ভালো লাগে, বেশ আরাম পাওয়া যায়। সবজিটা কিছুক্ষণ দেওয়ার পরই পুঁই ডাঁটাগুলো দেওয়া হলো। এরপর পেঁয়াজ কুচি দেওয়া হলো, লঙ্কা এবং মশলাও একসাথে দিয়ে, টমেটো একসাথে দিয়ে ভাজতে শুরু করা হলো। এরপর দেওয়া হলো হলুদ, জিরে গুঁড়ো, নুন, এরপর জল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সবজি মশলা দেওয়া হয়েছিল। তারপর ধনেপাতা। কি সুন্দর লাগছে না কাঠের উনুনটা দেখতে। এরপর হবে আলু ভাজা। আলু ভাজাটা হওয়ার পর হলো শাক ভাজা। চলুন আপনাদের সাথে একটু গল্প করি। কথা বলতে খুব একটা পছন্দ করি না, কিন্তু কিছু কিছু মানুষের সাথে এত কিছু মিলে যায় যাদের সাথে আর কথা শেষই হয় না। কলেজে পড়ার সময় এরকমই কয়েকজন বন্ধুবান্ধবের সাথে পরিচয় হয়েছিল এবং এত ভালো বন্ডিং হয়েছিল যে তারা আজ এখনও আমার বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে। জীবনের ভালো খারাপ প্রত্যেকটা মুহূর্তে এখন সব কিছু শেয়ার করা যায়। এরপর কড়াইতে তেল দিয়ে ফুলকপি দেওয়া হলো। ফুলকপি, আলু, মশলা একসাথে দিয়ে, আসলে এই রান্নাটা হবে রাতের জন্য করে রাখা হচ্ছে। সময়টা খুবই কম, রাতে খাওয়ার আগে ঠিক গরম করে নিলেই হবে। সমস্ত কিছু দেওয়ার পরে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এত সুন্দর রান্না আমাদের রেডি। সব কিছু শেয়ার করতে তো পারলাম না। ভাত হয়েছিল, ছেঁচড়া, শাক ভাজা, মাছের ঝোল, আলু ভাজা আর লেবু। ধন্যবাদ।